Dear learners, Assalamu alaikum. Welcome back after a long time. ধারাবাহিক যে আমি appropriate preposition কিংবা প্রিপজিশনের যে লেকচার সিরিজ নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি পার্ট 2 অর্থাৎ প্রিপজিশনের পার্ট 2 তে টোটাল 6টা প্রিপজিশন নিয়ে কথা বলবো যেগুলো আমরা আনসার করতে গিয়ে কনফিউজড হই বা আমরা সমস্যার সম্মুখীন হই। So dear learners, stay connected. I am sharing with you a screen. Please have a look on the screen. So dear learners, thank you very much for joining in my video. Welcome to you all Minhaj English tutorial, a learning factor for English lovers. আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা প্রিপজিশনের পার্ট 2 অর্থাৎ এই সেকেন্ড পার্টটা নিয়ে অর্থাৎ দুইটা প্রিপজিশন নিয়ে প্রথমে কথা বলবো। প্রিপজিশন দুইটা এই জন্যই কনফিউজড হয় যে এটার পরে অ্যাবাউন্ট নামে একটা ভার্ব আছে যার অর্থ হলো প্রচুর পরিমাণ বিদ্যমান থাকা। কোনো কিছু কোনো জায়গায় প্রচুর পরিমাণ বিদ্যমান থাকা তাকে বলা হয় তোমার অ্যাবাউন্টস কিংবা এই ক্ষেত্রে দুইটা প্রিপজিশন হতে পারে, একটা অ্যাবাউন্টস ইন হয় আবার অনেক ক্ষেত্রে অ্যাবাউন্টস উইথ হয়। কখন কোনটা হবে সেটা আমরা কিভাবে বুঝবো? যেমন দেখেন এখানে দুটো এক্সাম্পল আছে। হিল শাফিশ অ্যাবাউন্টস ড্যাশ দ্য পদ্মা অ্যাবাউন্টস ড্যাশ হিল শাফিশ। দেখেন যদি কোন একটা প্লেস থাকে, স্থান, ইন দ্য পন্ড, ইন দ্য সি, ইন দ্য পদ্মা, ইন দ্য মেঘনা, এরকম যদি কোন একটা প্লেস থাকে, জায়গা থাকে, তখন প্রিপজিশন ইন হয়। অ্যাবাউন্টস ইন হবে, তখন প্রিপজিশন ইন হবে। যেমন হিল শাফিশ অর্থাৎ ইলিশ মাছ অ্যাবাউন্টস ইন দ্য পদ্মা। হিল শাফিশ হচ্ছে পদ্মা নদীটা হিল শাফিশ দ্বারা ভরপুর বা মানে প্রচুর পরিমাণ পদ্মা নদীর মধ্যে প্রচুর পরিমাণ হিল শাফিশ বা ইলিশ মাছ বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে প্রিপজিশন অ্যাবাউন্টস ইন হবে, কারণ এই যে এখানে প্লেস দা পদ্মা, হ্যাঁ এটা একটা জায়গা, হ্যাঁ এটা একটা প্লেস, এজন্য। ঠিক আছে। আচ্ছা, আবার যদি প্লেস না হয়ে যেই উপাদান দ্বারা ভরপুর, যেই উপাদান দ্বারা পরিপূর্ণ সেটা যদি বোঝায় তখন অ্যাবাউন্টস উইথ হয়। যেমন দেখেন দি পদ্মা নদী অ্যাবাউন্টস উইথ হিল শাফিশ, অর্থাৎ হিল মানে ইলিশ মাছ দ্বারা পদ্মা নদী পরিপূর্ণ। ঠিক আছে। সো এই অ্যাবাউন্টস তখন প্রিপজিশন উইথ হয়, তখন প্রিপজিশন উইথ হবে। হ্যাঁ, দা পদ্মা অ্যাবাউন্টস উইথ হিল শাফিশ। তাহলে যদি কোনো উপাদান থাকে, এই যে দেখো হিল শাফিশ মানে যার দ্বারা পরিপূর্ণ, ইলিশ মাছ দ্বারা, এজন্য যদি এটা থাকে তখন অ্যাবাউন্টস উইথ হিল শাফিশ, অ্যাবাউন্টস উইথ সামথিং। ওকে। আর যদি কোন একটা প্লেস বোঝাই তাহলে অ্যাবাউন্টস ইন দ্য পদ্মা, ইন দ্য পন্ড, ইন দ্য সি, ইন দ্য গালফ। আপনি যদি কোন একটা স্থান থাকে আপনি এভাবে বলতে পারেন। ঠিক আছে। তাহলে অ্যাবাউন্টস ইন এবং অ্যাবাউন্টস উইথ কোথায় হবে আমরা একটু সামারি করি। হোয়াট উই আন্ডারস্ট্যান্ড, আমরা যা বুঝলাম সেটা হচ্ছে অ্যাবাউন্ট ইন হবে তখনই যখন প্লেস থাকবে, অর্থাৎ ইন দ্য সি, ইন দ্য পন্ড, ইন দ্য পদ্মা, ইন দ্য মেঘনা এরকম যদি থাকে তখন প্রিপজিশন অ্যাবাউন্ট ইন হবে। আর যদি অ্যাবাউন্ট উইথ তখনই হবে যে উপাদানটা সেই উপাদানটার নাম যদি থাকে। কেমন? যেমন মাছ দ্বারা পরিপূর্ণ যে এই এলিমেন্টস অর্থাৎ উপাদানটা যদি থাকে তখন অ্যাবাউন্ট উইথ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা আমরা মাঝে মধ্যে, এটা যদিও খুব সহজ, এটা আমরা সবাই জানি, অনেকেই পারার কথা। যাই হোক, তারপর আমি আলোচনা করলাম। সো নেক্সট আমি আরো দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে কথা বলবো। দেখেন এটা একটু ডিফিকাল্ট, একটু সবাইকে মনোযোগ দিতে হবে, এগুলো আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়। যেমন দেখেন এন্ট্রাস্টেড নামে একটা ভার্ব আছে যার অর্থ হলো বিশ্বাস করে কাউকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া। কাউকে কোনো কিছু টেক কেয়ার করার দায়িত্ব দেওয়া, কারোর উপর বিশ্বাস স্থাপন করা, সেটা হচ্ছে এন্ট্রাস্ট। সো এই এন্ট্রাস্ট ভার্বের পরে প্রিপজিশন টু ও হতে পারে এবং অনেক সময় প্রিপজিশন উইথ হয়, টু ও হয়, উইথ হয়। তাহলে কখন কোনটা হবে? দেখেন, দ্য চিলড্রেন শিশুদেরকে ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, তাদের আঙ্কেলের তত্ত্বাবধানে বিশ্বাস করে রাখা হয়েছে। অর্থাৎ শিশুদেরকে তাদের আঙ্কেলের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে, বিশ্বাস করে তাকে মানে টেক কেয়ার করতে দেওয়া হয়েছে। এখন যার উপর কাজটি পতিত হয় সে ব্যক্তি উল্লেখ আছে না, ডিয়ার আঙ্কেল। যখন পার্সন থাকবে, ব্যক্তি থাকবে, তখন এন্ট্রাস্টেড এর পরে প্রিপজিশন টু হয়, টু।
হ্যাঁ, এখন এন্ট্রাস্টেড টু হবে, দ্য চিলড্রেন শিশুদেরকে ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, তাদের আঙ্কেলের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ঠিক আছে, এখন প্রিপজিশন টু হয়েছে কারণ ব্যক্তি আছে, এই জন্য যার উপর বিশ্বাস করে দায়িত্ব অর্পণ করা হয় সে যদি থাকে তাহলে এন্ট্রাস্টেড টু হয়। আবার এই জায়গায় দেখেন, টু সিনিয়র অফিসিয়ালস, দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ অর্গানাইজিং দ্য অ্যাকশন, কাজটি সম্পাদনের জন্য বিশ্বাস করে দুইজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর দায়িত্বটি দেওয়া হয়েছে, কাজটি দেওয়া হয়েছে। এখন যখন ব্যক্তি না হয়ে কোনো একটা অ্যাকশন হবে, কাজ হবে, সেক্ষেত্রে এন্ট্রাস্টেড টু না হয়ে এন্ট্রাস্টেড উইথ হয় প্রিপজিশন উইথ। যেমন দেখেন, টু সিনিয়র অফিসিয়ালস, দুইজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ অর্গানাইজিং দিস অ্যাকশন, এই কাজটি অর্গানাইজ করার জন্য তাদের উপর বিশ্বাস করে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য এন্ট্রাস্টেড উইথ হবে প্রিপজিশন, টু হবে না। তাহলে এখান থেকে আমরা যেটা সামারি করতে পারি সেটা হলো হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট এন্ট্রাস্টেড টু হবে তখনই যখন পার্সন থাকবে, ব্যক্তি থাকবে, অর্থাৎ যার উপর বিশ্বাস করে দায়িত্বটি দেওয়া হয়েছে, যার উপর বিশ্বাস স্থাপন করা হয়েছে, সেক্ষেত্রে এন্ট্রাস্টেড টু হবে। আর যদি ওই কাজটা থাকে, কোনো কাজ তার উপর বিশ্বাস করে পালনের জন্য দেওয়া হয়েছে, সেই অ্যাকশনটা যদি থাকে, কাজটা যদি থাকে, সেক্ষেত্রে হবে তোমার এন্ট্রাস্টেড উইথ। যেমন এই যে এন্ট্রাস্টেড টু পার্সন, এন্ট্রাস্টেড উইথ অ্যাকশন, যদি এরকম থাকে তখন এন্ট্রাস্টেড উইথ হবে, আর যদি পার্সন থাকে তাহলে এন্ট্রাস্টেড টু হবে। ওকে, সো আমরা আরো দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে ইনফর্মড, মানে জানানো, কাউকে কোনো কিছু জানানো, এই ক্ষেত্রে আসলে কোন প্রিপজিশনটা হয়? ইনফর্ম এই ভার্বটার পরে প্রিপজিশন অফও হতে পারে, প্রিপজিশন টুও হতে পারে। ঠিক আছে, টুও হতে পারে, অফও হতে পারে। তাহলে কখন কোনটা হবে সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, যদি আপনি কাউকে কোনো বিষয় সম্পর্কে জানান, কোনো বিষয় সম্পর্কে জানেন, কোন একটা ইস্যু নিয়ে, কোন একটা ম্যাটার নিয়ে, কোন একটা বিষয় নিয়ে যদি আপনি জানেন, কোন একটা সাবজেক্ট সম্পর্কে যদি কাউকে কোনো কিছু জানান, সেক্ষেত্রে ইনফর্মড এর পরে প্রিপজিশন অফ হয়। দেখেন এখানে উত্তর হবে অফ। আই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, আমি বিষয়টি সম্পর্কে পুলিশকে জানিয়েছিলাম। দেখেন অফ দ্য ম্যাটার, এই যে দ্য ম্যাটার আছে এই জন্য দি ম্যাটার, বিষয়টি আছে, সাবজেক্ট আছে, এই জন্য অফ দ্য ম্যাটার। আই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, আমি বিষয়টি সম্পর্কে পুলিশকে জানিয়েছিলাম, তখন প্রিপজিশন অফ হবে। কিন্তু দেখেন এখানে দেখেন, দি ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড, বিষয়টি জানানো হয়েছে, কাকে জানানো হয়েছে? টু দ্য পুলিশ, তখন কিন্তু প্রিপজিশন টু হবে, টু দ্য পুলিশ, পুলিশকে জানানো হয়েছে। যখন অথরিটি থাকবে, মানে যার কাছে জানানো হয়েছে সে ব্যক্তি যদি থাকে, অর্থাৎ অথরিটি কর্তৃপক্ষ যদি থাকে, তাহলে ইনফর্ম টু। আর যদি সে যে বিষয়টা জানানো হয় সেক্ষেত্রে ইনফর্মড অফ। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে হোয়াট উই আন্ডারস্ট্যান্ড, ইনফর্ম অফ হবে তখনই যদি বিষয়টা থাকে, বিষয়টা সম্পর্কে, কোনো ইস্যু সম্পর্কে, কোনো ম্যাটার সম্পর্কে যদি জানানো হয়, তাহলে সেক্ষেত্রে ইনফর্মড অফ দ্য ম্যাটার, অফ দ্য ইস্যু, অফ দ্য সাবজেক্ট। আর যদি অথরিটি থাকে, আর যদি অথরিটি থাকে, অথরিটি যাকে জানানো হচ্ছে সে যদি উল্লেখ থাকে, তাহলে ইনফর্ম টু দ্য পার্সন, যদি ব্যক্তি থাকে অথবা পুলিশ অথবা অথরিটি যদি থাকে, তাহলে ইনফর্ম টু হয়, ইনফর্ম অফ হয় না। ঠিক আছে, তাহলে অফ দ্য ম্যাটার, টু দ্য পুলিশ, টু দ্য অথরিটি, টু দ্য পার্সন। অর্থাৎ কেউ যদি কোনো কিছু কাউকে জানায় তাহলে ইনফর্ম অফ সামথিং, কোনো বিষয় সম্পর্কে জানানো হচ্ছে, তখন ইনফর্ম অফ হবে। আর ইনফর্ম টু হবে তখনই যদি পার্সন কিংবা পুলিশ কিংবা অথরিটি এরকম যদি থাকে, মানে কোনো কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, সেক্ষেত্রে ইনফর্ম টু টু হবে, প্রিপজিশন টু হবে। আমরা এক্সাম্পল থেকে সেই বিষয়টা বুঝতে পারলাম। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচার এতটুকুই। আমি পরবর্তীতে পার্ট 3 নিয়ে, পার্ট 3 তে আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে, যেগুলো আমরা আনসার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হই। সেই ধরনের কনফিউজিং প্রিপজিশন গুলো নিয়ে আমি আমার লেকচারটা সাজিয়েছি। সো আপনারা পরবর্তী লেকচারগুলো দেখার আমন্ত্রণ রেখে
আমি আজকের লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।